মুন্সিগঞ্জ ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের ২ সদস্য। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন শহীদ সাইদুল ইসলাম শোভনের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম এবং শহীদ আলামিন খলিফার পিতা আইয়ুব খলিফা। তাদের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন নেয়ার পর মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি এই আসনে যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তিনি মূলত আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার দাবি, ওই ব্যক্তি এমপি হলে জুলাইয়ের শহীদ পরিবারগুলো সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার ছেলে সাইদুল ইসলাম শোভন ২৪শে আন্দোলনে ১৯শে জুলাই নিউ মার্কেট এলাকায় শাহাদাত বরণ করেন। বর্তমানে আমার দেশের যে বিরোধী পার্টি আছে, শেখ আবদুল্লাহ বিএনপিতে নমিনেশন দিয়েছেন, সে বর্তমানে অরিজিনাল আওয়ামী লীগের লোক ছিল। তাই আমি নমিনেশন নিলাম, আমার জনগণের জন্য কিছু কাজ করব, আমার যান নিরাপত্তার জন্য আমি নমিনেশন নিলাম। তাই আমি দেশপতির কাছে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে নমিনেশনের দোয়া মারফতে যদি কিছু হইতে পারি, দেশের জন্য কাজ করব। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী আইয়ুব খলিফা বলেন, তাদের সন্তানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অথচ আজও দেশ ফ্যাসিবাদের ছায়ায় ঠেকে পড়ছে। তার মতে, স্বৈরাচারী শক্তির প্রতিনিধি যদি আবারও এমপি হন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শহীদ পরিবারগুলো। জনগণের আস্থা নিয়ে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি শহীদ আলামিন খলিফার পিতা আইয়ুব খলিফা। আমি মুন্সিগঞ্জ ১ আসন থেকে আমি নির্বাচন করতে চাই, সভাপতি আমি নির্বাচন করতে চাই। রক্তের বিনিময়ে আমরা দেশ পাইছি, স্বাধীন দেশ পাইছি। এই দেশ থেকে ফেসিবাদ সরকার, ফেসিবাদকে আমরা দূর করছি। আগামীতে যে না আসতে পারে তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আর আমাদের এখানে যারা এই নমিনেশন পাচ্ছে তারা বেশি সুবিধার লোক না, তারা আওয়ামী লীগের এই দোসর। এজন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি, দুঃখ পাইছি যে আমাদের ছেলে সন্তানরা জীবন দিল, জীবন দিয়া লাভটা কি হইল। এনসিপির দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় জনমত, রাজনৈতিক প্রেক্ষাপট এবং শহীদ পরিবারের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।